এখন অনেক বছর কেটে গেছে। লাজু এখন সফল ডাক্তার। গায়ে সাদা কোট, গলায় স্টেথোস্কোপ, মুখে আত্মবিশ্বাস। এই পরিচয় সে নিজেই তৈরি করেছে। অন্যদিকে অনুভব তার স্ত্রী বনলতাকে পাগলা গারদে দিয়ে দিয়েছে। কারণ বনলতা এতটাই ক্রিমিনালে পরিণত হয়েছিল যে একদিন অনুভবকে ছুরি দিয়ে খুন করতে যাচ্ছিল। আর তারপর বনলতার সেই আবার নাটক। এই নাটকের পর অনুভবই তাকে নিয়ে গেছিল মানসিক হাসপাতালে ডাক্তার দেখাতে। এদিকে অনুভব অনেকক্ষণ রিসেপশনের কাছে দাঁড়িয়ে, আর সেই সময় হঠাৎ তার চোখ পড়ে যায় একটা ডাক্তারের দিকে। সাদা কোটে, খোঁপা করা চুলে, একদম শান্ত পবিত্র মুখে রুগীদের সঙ্গে কথা বলছে। সেই মেয়েটিকে অনুভবের খুব পরিচিত লাগলো। মনে হচ্ছে না লাজু? হঠাৎ অনুভবের বুকটা কেঁপে উঠল। এত বছর পর এই আমার লাজু? অনুভব কিছুক্ষণ স্থির হয়ে রইল আর চোখটা বন্ধ করে আবার তাকালো। অনুভব লাজুর দিকে এগোতে গেল, বাট পাটা কিছুতেই সাথ দিচ্ছে না, এগোতে পারছে না। সমস্ত পুরনো স্মৃতি সব মনে পড়ে গেল অনুভবের। নিজের অজান্তে অনুভব লাজুর কাছে গিয়ে পৌঁছালো আর খুব আস্তে করে ডাকলো, লাজু। আস্তে হলেও লাজু কিন্তু তার ডাকটা শুনেছিল। আস্তে আস্তে লাজু ঘুরে তাকালো। দুজনের চোখে চোখ পড়ল। লাজু কিছুক্ষণ তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? অনুভব অবাক হয়ে গেল। তুমি আমাকে চিনতে পারছো না লাজু? হালকা হেসে লাজু বলল, দুঃখিত, আমি এখন ডিউটিতে আছি। যদি রুগী সংক্রান্ত কোনো কাজে লাগি আমি আপনার, তাহলে বলতে পারেন। বলে লাজু সেখান থেকে চলে গেল। অনুভব যেন বিশ্বাসই করতে পারছে না। যে মেয়ে একদিন তার ডাকে ছুটে চলে আসতো, সেই মেয়ে এত পর করে দিল। অনুভব আবার লাজুকে ডাকলো, লাজু, আমি তোমার অনুভব। লাজু এবার থামলো, তারপর কিছুক্ষণ চুপ করে রইল। তারপর অনুভবকে একটাই কথা বলল, আমি আপনাকে চিনতে পেরেছি, কিন্তু এই অতীতকে আমি অনেক যুগ আগেই ছেড়ে এসেছি। আমার অনেক রুগী অপেক্ষা করছে, তাই আমাকে এখন যেতে হবে। ভালো থাকবেন। একবারও পিছনে না তাকিয়ে লাজু চলে গেল। আর অনুভব সেই লাজু চলে যাওয়াটা স্থির চোখে দেখে গেল। অনুভব দেখতে পেল লাজু তার চোখের সামনে ধীরে ধীরে মিলিন হয়ে গেল। আর সেই দিনই অনুভব বুঝতে পারল ভালোবাসা হারানোর কি ফল। এদিকে লাজুর ঠোঁটে একটা শান্তির হাসি ফুটে উঠল। এখন আর লাজু কারোর বাড়ির আশ্রিতা নয়, কারোর মিছিমিছি বউ নয়, কারোর অপমানের মূল বস্তু নয়, কারোর বাড়ির চাকর নয়। এখন লাজু আত্মনির্ভর নারী আর একজন প্রতিষ্ঠিত ডাক্তার। এরকম গল্প যদি তোমাদের ভালো লাগে, কাল্পনিক গল্প দেখতে, তাহলে আমাকে করতে হবে সাপোর্ট আর একটু শেয়ার করো।